এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আগামী 3 দিনে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, তাই আংশিক মেঘলা আকাশ এবং দিনের বেলাতে রোদ মেঘের দেখা মিলবে। গত বুধবার বিকেল থেকে রাতের মধ্যে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ফলে স্বস্তি ফিরেছে। বেশ কিছু জায়গাতে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়ার দেখা মিলেছে, সঙ্গে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। এই বৃষ্টিপাতের ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে অনেকটাই স্বস্তি ফিরেছে। এছাড়াও পশ্চিমের দিকের জেলাগুলিতেও স্বস্তি তো ফিরেইছে। বৃষ্টিপাত এখন এই মুহূর্তে কিন্তু রয়েছে, তবে এই সপ্তাহের শেষ থেকে সেটা একদম কমতে শুরু করবে ধীরে ধীরে। এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যে গভীর নিম্নচাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে। সোমবার, মঙ্গলবার নাগাদ এই সময়কাল থেকেই আস্তে আস্তে বঙ্গোপসাগরে সতর্কতা জারি হবে এবং খুব সম্ভাবনা থাকছে এই যে সিস্টেমটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটি গভীর থেকে অতি গভীর পর্যন্ত হতে পারে এবং সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে কোনো জায়গাতে ঢুকে পড়তে পারে এবং এরই হাত ধরে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশে বর্ষার প্রবেশ ঘটে যাবে। অনেকটাই বেশিরভাগ অংশেই কিন্তু বর্ষা প্রবেশ হয়ে যাবে। তবে তার আগেই হয়তো উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষার প্রবেশ হবে, অর্থাৎ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার আশেপাশে কিছু অংশে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে। তবে এই সিস্টেমটি বঙ্গোপসাগরে এলে অনেকটাই প্রবল বৃষ্টিপাত ঢালবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টি হবে, তবে আপডেটে কিছু কিছু পরিবর্তন আমরা পাবো। আমরা বিষয়গুলোকে আলোচনা করব। এর পাশাপাশি সময়ের আগেই যে আমাদের দেশের মূল ভূভাগ কেরালাতে বর্ষা প্রবেশ করার কথা বলেছে আবহাওয়া দপ্তর, সেটা হচ্ছে যে শনিবার থেকে রবিবারের মধ্যেই প্রবেশ হবে। এছাড়া বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও সিস্টেম ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হচ্ছে এবং হয়েওছে কিছুটা, যেখানে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে আমাদের মহারাষ্ট্রের উপকূলের কাছে, অর্থাৎ পূর্ব মধ্য আরব সাগরের কাছে। সেইটা থেকে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটা গুজরাট বা মহারাষ্ট্রের কাছে আসতেও পারে, সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ধারা জারি রয়েছে, সেখানে বেশিরভাগ এলাকাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে। হালকা মাঝারি, মাঝারি ভারী এবং মিশ্রিতভাবে ভারী বৃষ্টিপাত। আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, যেটা বৃহস্পতিবার কিছুটা দেখা যাবে, আবার শুক্রবার কিছুটা দেখা যেতে পারে এবং শনিবার পর্যন্তও কিছুটা দেখা যেতে পারে। চলুন আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি এই ভিডিওতেই। আমরা প্রথমে দেখে নিচ্ছি যে সিস্টেম কি থাকছে। প্রথমে হচ্ছে আমরা দেখাচ্ছি, দেখুন ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা শনিবারের দিকেই কিন্তু আরব সাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এরই হাত ধরে আমরা যেটা দেখতে পাবো যে কেরালা এবং তামিলনাড়ুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাব দেখাতে শুরু করবে, অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাবে। এবং ইতিমধ্যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষা ঢুকে পড়েছে এতটা এলাকাতে, এটাই এবার এখানে ঢুকবে। একই সময়তে হয়তো রবিবারের মধ্যেই এটা এই জায়গাতেই ঢুকে পড়বে। তো আমরা ব্যাপারটা দেখাচ্ছি, দেখুন প্রথম হচ্ছে যে বঙ্গোপসাগরে 26 থেকে 27 তারিখের দিকে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো পুরো বিষয়গুলোকে দেখুন দেখাচ্ছি। 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখুন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়, এই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি জন্ম হচ্ছে পুরো মধ্য বঙ্গোপসাগরে, এবং এখানে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় প্রক্রিয়া দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে এই যে সিস্টেমটি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং এর যে গতিবেগ আমরা 123 কিলোমিটার পর্যন্ত মাপতে পারছি বায়ুঝাপটা। হয়তো আরও মাপলে এদিক ওদিক একটু বেশি পাওয়া যাবে, আপাতত একটা বোঝানোর জন্য মোটামুটি একটা বললাম। এটার একটা আমরা যদি মাপ নিই তাহলে দেখা যাচ্ছে 70 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর গতিবেগ পাচ্ছি, 70-75 পর্যন্ত। অর্থাৎ একটা ঘূর্ণিঝড় হওয়ার জন্য যে গতিবেগ পাওয়া যায় সেটা কিন্তু ইতিমধ্যে সেটা এখানে পাওয়া যাচ্ছে এবং এর ফলে মহারাষ্ট্র, গুজরাট উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে এবং এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতাও থাকবে। এইটা আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে আস্তে আস্তে গুজরাট উপকূলের দিকে চলে যাচ্ছে। হয় এই জায়গাতে, কখনো এই জায়গাতে, কখনো এই জায়গাতে শো করছে, মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে। তো মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে এই জায়গার মধ্যে কোনো একটি জায়গাতে এটা ল্যান্ডফল করতে পারে মাসের শেষ দিকে, মানে 30 তারিখের আশপাশে এটা স্থলভাগে ঢুকে পড়তে পারে। এইটা হয়ে গেল
ঘূর্ণিঝড় শক্তি। এবারে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণি তৈরি হচ্ছে 27 তারিখের দিকে। এইটা কিন্তু ডিপ্রেশন হবে ইতিমধ্যে একটা আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়ে দিচ্ছে, তার মানে গভীর নিম্নচাপ হচ্ছে। অর্থাৎ এই যে 27 তারিখ মঙ্গলবারের দিকে এই জায়গাতে মৎস্যজীবীদের কিন্তু থাকা যাবে না এখানে, কারণ এখানে হচ্ছে সমুদ্র উত্তাল হতে শুরু করে দেবে। এবারে ব্যাপার হচ্ছে কি, আমরা যেটা দেখছিলাম আগের আপডেট পর্যন্ত, এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে যাচ্ছিল। আগে যেমন উড়িষ্যা দেখাচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সংগ্রহ দেখাচ্ছিল। এবারে দেখা যাক, যেহেতু বৃষ্টিপাত হয়েছে, আপডেট আবার একটু পরিবর্তন হবে, কারণ যে পশ্চিমবঙ্গে অনেকটা বৃষ্টিপাত হয়েছে এবং এদিকেও ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, তার প্রভাবে বৃষ্টিপাতের জারি রয়েছে। তো ইতিমধ্যে আবার একটু পরিবর্তন হয়েছে, এইখানে কত পাওয়া যাচ্ছে বায়ুঝাপটা 75 পর্যন্ত, এবং এই জায়গাগুলোতে 64, 65। তার মানে এর যে গতিবেগ আছে বায়ুর গতিবেগ, তার মানে এখানে মোটামুটি 50 থেকে 55, 60-এর মধ্যেই থাকবে। 47, 48, 49, 50 আমরা এখানে মাপতে পারছি, কোথাও কোথাও 48, 49 এরকম পাওয়া যাচ্ছে। তো বায়ু গতিবেগ আমরা যদি দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে মোটামুটি 56, 57 পর্যন্ত মাপা যাচ্ছে, 58 পর্যন্ত আমরা মাপতে পারছি। দেখুন এই যে জায়গাগুলোতে, অর্থাৎ 60 পর্যন্ত, যেটা আমরা বলতে চাইছি 60। তার মানে গভীর বা অতি গভীর নিম্নচাপ এখানে হতে পারে। এখন ব্যাপার হচ্ছে এটা কোন উপকূলে ঢুকবে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আগে যেমন উড়িষ্যা পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছিল, আবার আপডেট একটু পরিবর্তন হয়েছে। এতে হয়তো আরও পরিবর্তন হতেও পারে, কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বরিশালের মানে কলাপাড়ার দিকে এইটা ঢুকে পড়তে পারে। সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, এই যে পুরো এলাকাটা রয়েছে, এই এলাকাটাদের মুভমেন্ট হতে চাইছে। যদি এইটা হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে এলাকাগুলোতে কম বৃষ্টিপাত হবে। কিন্তু সেক্ষেত্রে এইটা যদি হয়, যেহেতু এখানে বর্ষা প্রবেশ হয়েই গেছে অনেকটা, সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে পড়বে, এবং সেক্ষেত্রে চট্টগ্রাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই ময়মনসিংহ এর পাশাপাশি আসাম, মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাত, ঝড়ের প্রকোপ থাকতে পারে, এমন কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এরপরে বৃষ্টিপাত থাকবে, সেটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটার প্রভাবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত দেখা যাবে যে মাসের শেষের আশেপাশে, মানে হয় 31 তারিখ বা 1 তারিখ, 2 তারিখের মধ্যেই উত্তরবঙ্গেও 5 তারিখের আগেই বর্ষা প্রবেশ করে যাবে। চলুন সেটাকে আমরা দেখার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে 31 তারিখ, 1 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে, এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তরবঙ্গে, অর্থাৎ এখানে বর্ষা প্রবেশ হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা মাসের শেষের দিকে প্রবেশ হচ্ছে, তার মানে আর একটু আগে দিকে, তার মানে 26 তারিখের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে। এই এলাকাগুলিতে বর্ষা প্রবেশ হচ্ছে, তখন সিস্টেমটা এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ 25 তারিখ থেকে যদি দেখার চেষ্টা করি, 25 তারিখে মানে রবিবারেই, এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে রবিবারেই বাংলাদেশের একাংশ এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং কিছুটা আসামের দক্ষিণ এবং উত্তর ভাগের কিছু পূর্ব দিকে কিছু কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটে যাবে, পুরোটা নয়। এইভাবে রবিবার, সোমবারের দিকে দেখা যাচ্ছে যে আমাদের বাকি এলাকাগুলোতেও কিছু কিছু অংশে বর্ষা ছড়িয়ে পড়বে, বাংলাদেশেও বেশ কিছু অংশ ছড়িয়ে পড়তে পারে। আর 26 তারিখে, 27 তারিখের দিকে মনে হচ্ছে যেন এই দিকেও বর্ষা ঢুকতে শুরু করে দেবে, অর্থাৎ বর্ষাটা সময়ের আগেই প্রবেশ করে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবারে 27 তারিখ থেকে আমরা দেখবো যে কি পাবো, দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে শুরু করবে। কিন্তু যেহেতু এটা এই দিকে, এই মুহূর্তে আপডেটটা এই দিকে রয়েছে, তাই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি, উপকূলবর্তী এলাকা সহ পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক, দক্ষিণ উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু অংশ সহ আশেপাশের এলাকাতে, এবং বাংলাদেশের খুলনা বিভাগের এবং উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে বাংলাদেশের এবং ত্রিপুরা সহ, এখানে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু ঢুকে পড়বে। এবং এইটা যদি হয়, তাহলে দেখা যাবে 29 থেকে 30 তারিখের মধ্যে এই যে পুরো এলাকাটা রয়েছে, এইখানে অনেকটা জোরদার ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হবে। এবং এরই হাত ধরে দেখুন যেটা হবে যে বর্ষার কিন্তু প্রবেশ হবে, এবং মারাত্মক বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশে দেখা যেতে পারে। কিন্তু এটার পরে এখানেও বৃষ্টিপাত থাকবে, কারণ প্রচুর জলীয়বাষ্প থাকার ফলে আমরা মাসের শেষের দিকে দেখা যাবে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে কীটা হবে, যদি এই রকম হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ঝড়ের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, ক্ষয়ক্ষতি হতে পারে, এবং উত্তর পূর্ব ভারতে অনেকটা বৃষ্টি হবে। এবং 2 তারিখ, 3 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপরের দিকে 5-6টি জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হবে, বাংলাদেশের উত্তরভাগও হবে। এরকমভাবে একটা সিস্টেম হতে চাইছে, তবে আপডেটে পরিবর্তন হতে পারে, সেটা আমরা একটু জানিয়ে রাখলাম যে
সিস্টেমটা গভীর বা অতি গভীর নিম্নচাপ আসতে পারে, সেটা মৎস্যজীবীর সতর্কতা নিয়ে আসবে এবং সেটা হবে মাসের শেষের দিকে। ঘূর্ণিঝড় হবে কিনা এই মুহূর্তে ঠিক নেই। আচ্ছা, এবারে এখন যে মেঘলা আকাশ রয়েছে, যেটা বৃষ্টিপাত আমরা দেখছিলাম বুধবার থেকে, এবার বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবারের মধ্যে কি হবে। অনেক মেঘলা আকাশ রয়েছে, আবহাওয়া একটু অনেকটা ঠান্ডা হয়েছে অনেকটা, এইটা একটু দেখার চেষ্টা করি। উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত মোটামুটি 22 তারিখ 23 তারিখ পর্যন্ত থাকবে। তো আপাতত আবার কিছুটা মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ডের দিকে, সেই মেঘ বেরোলে তবেই আবার অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, অথবা এটা শুক্রবার শনিবারের মধ্যে বৃষ্টিপাত আবার ঢালবে। উত্তরবঙ্গে বিশেষ করে এখন দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী এইগুলোতে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে, একটু হালকা মাঝারি, মাঝারি ভারী। এবং আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে কিন্তু দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড এইদিকে বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, শুক্রবার শনিবার পর্যন্ত টানবে। শুক্রবার শনিবারের মধ্যেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, এবং তবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু মনে হচ্ছে যেন হালকা হয়ে যাবে, মানে অতি ভারী বৃষ্টিপাতগুলো যেগুলো চলছিল সেগুলো শুক্রবার থেকে কমতে শুরু করবে, একটু মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টিপাতে শিফট হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে এই 3 দিনে বৃষ্টিপাতটা থাকবে, আপাতত এরকমই রয়েছে। এরপরে 25-26-এর দিকে একটু কমে যাবে, কিন্তু যেহেতু বর্ষার প্রবেশ হচ্ছে তাই উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের পরিবেশটা মনে হচ্ছে এখন আবার শুরুই হয়ে গেল প্রায়, অর্থাৎ গুমট গরম থাকতে পারে, কিন্তু বেশি কিছু তাপে তো থাকবে না, কিন্তু মাঝে মাঝে একটু গুমট গরম হতে পারে, কিন্তু বৃষ্টিপাত এসে মাঝে মাঝে স্বস্তি ফেরাবে। আপাতত এই রয়েছে আপডেটটা, পরিবর্তন কিছু হতে পারে, সেগুলো পরে জানানো হবে। ধন্যবাদ।